হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমরা বীজগাণিতিক সূত্রের মাধ্যমে মান নির্ণয় করতে শিখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বিগত বছরে কোন কোন ইয়ারে আমাদের এই টপিক থেকে বিসিএসে প্রশ্ন এসেছিল এটি একটু দেখে নিই। আমাদের এখানে 40তম বিসিএসে এই প্রশ্নটি এসেছিল, 38-এ এটি, 37, 36 এবং 35তমতেই একটি করে প্রশ্ন এসেছিল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি বিসিএসেই একটি না একটি প্রশ্ন এই টপিক থেকে থাকে। 29তমতে ছিল না। তো আপনারা বুঝতে পারছেন যে এই টপিকটি আমাদের বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এখান থেকে একটি না একটি প্রশ্ন থাকে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এই টপিকটি পড়ার জন্য আমাদের কিছু সূত্র লাগবে। তো এই সূত্রগুলোর মধ্যে আপনারা চাইলে সবগুলো সূত্রই পড়তে পারেন, ঠিক আছে? বাট যদি কেউ সবগুলো না পড়তে চান তাহলে অবশ্যই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার এবং 10 থেকে 13 নাম্বার এই মোট 8টি সূত্র অবশ্যই আপনাদের পড়া উচিত। এই 8টি সূত্র আমাদের ম্যাক্সিমাম টাইম ইউজ করতে হবে, ঠিক আছে? আপনারা এই 8টি সূত্র অবশ্যই পড়ে রাখবেন। আর বাকি সবাই যদি বাকি সূত্রগুলো পড়তে পারেন তাহলে পড়তে পারেন। ওকে, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মান নির্ণয় সম্বলিত সমস্যা। ওকে, আমরা প্রথম সমস্যায় চলে যাই। আমাদের প্রথম সমস্যাটি কি বলছে? x প্লাস ওয়াই ইজুয়ালস টু 6 এবং x মাইনাস ওয়াই ইজুয়ালস টু 4 হলে এক্স ওয়াইয়ের মান কত? এটা ইসলামিক ব্যাংক লিমিটেডে 2017 সালে এসেছিল। তাহলে আমাদের বের করছে কি? এক্স ওয়াইয়ের মান বের করতে বলছে, মানে x ইন্টু ওয়াইয়ের মান বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য আমাদের ফার্স্টলি কি লাগবে? x এবং ওয়াইয়ের মান লাগবে। ওকে, x এবং ওয়াইয়ের মান লাগবে। তো এটি মান বের করার জন্য আমাদের দুইটি সমীকরণ দেওয়া আছে। এটি 1 নম্বর সমীকরণ এবং এটি 2 নম্বর সমীকরণ। তো 1-2 সমীকরণের মধ্যে আপনারা কি করতে পারেন? সমাধান নির্ণয় করতে পারেন। তো সমাধান নির্ণয়ের অনেকগুলো প্রসেস আছে। আপনাদের যেটি আপনারা করতে অভ্যস্ত সেটি ট্রাই করতে পারেন। তো আমরা ম্যাক্সিমামই প্রতিস্থাপন এবং অপনয়ন ট্রাই করব। তো আমি অপনয়ন দিয়ে করছি। x প্লাস ওয়াই ইজুয়ালস টু 6, x মাইনাস ওয়াই ইজুয়ালস টু 4, এটি হচ্ছে আমার দুইটি সমীকরণ। তো অপনয়ন পদ্ধতিটা কি ছিল? আমরা দুইটি সমীকরণ যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা সমাধান করব। তাহলে আমি যদি এই দুইটা সমীকরণ যোগ করে দিই তাহলে দেখেন তো এখানে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কী হয়? কেটে যায়। এক্স আর এক্স মিলে কত হয়? 2x। আর 6 আর 4 মিলে কত হয়? 10। তাহলে জাস্ট এই 2টা এদিকে যদি আমি ভাগ করে দিই তাহলে এক্সের মান আমার চলে আসে। এক্সের মান কত? 5। ওকে, দেন এই এক্সের মানটা যে কোনো একটা সমীকরণ, যে কোনো, আমি 1 নম্বর সমীকরণে বসাইলাম। তাহলে এক্সের মান 1 নম্বর সমীকরণে বসালে কি হবে? 5 প্লাস ওয়াই ইজুয়ালস টু 6। দেন কি করতে পারি? এই 5টা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে ওয়াই ইজুয়ালস টু কত হবে? 6 মাইনাস 5 ইজুয়ালস টু 1। ওকে, আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেছি। আমাদের কি বের করতে বলেছিল? এক্স ইন্টু ওয়াইয়ের মান বের করতে বলেছিল। এক্সের মান কত? 5, ওয়াইয়ের মান কত? 1। তাহলে 5 ইন্টু 1 মানে কত? 5। এটি আমাদের আনসার। ওকে, নেক্সট প্রবলেমে যাই। কি বলা হচ্ছে? এখানে বলা হয়েছে যে দুইটি সংখ্যার বর্গের যোগফল। দুইটি সংখ্যার বর্গের যোগফল। ওকে, আমরা আগে দুইটি সংখ্যা নিয়ে নিই। দুইটি সংখ্যা আমি নিয়ে নিলাম এক্স, ওয়াই। এইটাই হচ্ছে আমার দুইটি সংখ্যা। এই দুইটি সংখ্যার বর্গ। ওকে, বর্গ 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 করে দিলাম। দেন কি বলছে? যোগফল। যোগফল। আচ্ছা, আপনারা এখানে প্রবলেমে পড়তে পারেন যে দুইটি সংখ্যার বর্গের যোগফল এখানে বলা হয়েছে, এই জন্য এটা আসলো 68। কিন্তু যদি এখানে বলা হইতো যে যোগফলের বর্গ, যোগফলের বর্গ, তাহলে কি করতেন? যোগফলের বর্গ বলা থাকলে আপনারা জাস্ট কি করতেন? আগে এক্স আর ওয়াই যোগ করতেন, দেন বর্গ করতেন, ঠিক আছে? ওকে, আমাদের এখানে এটা বলা নেই, সো আমাদের এটা লাগবে না, ঠিক আছে? আমাদের কি বলা আছে? দুইটি সংখ্যার বর্গের যোগফল 68। দেন আরেকটা কথা বলা আছে যে কি বলা আছে? পার্থক্যের বর্গ। দুইটি সংখ্যার পার্থক্য। পার্থক্য কত? এক্স মাইনাস ওয়াই। এটির বর্গ ইজুয়ালস টু কত? 36। ঠিক আছে, 36। এখন আমরা কি করতে পারি? আমরা আপনারা যে কোনোভাবে যাইতে পারেন। আমি এটা নিলাম। তো এটা মানে কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজুয়ালস টু কত? 36। তাহলে এই সূত্রটা যদি আমি ফেলে দিই, এটা কি সূত্রে ফেলানো যায় না?
এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস কত ওয়াই স্কোয়ার ইজুয়ালস টু কত 36। আচ্ছা দেখেন তো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইজুয়ালস টু কত 36। তাহলে দেখেন তো এই মানটা আমাকে দেওয়া আছে না, কত 68। 68 মাইনাস 2xy ইজুয়ালস টু 36। তারপর কি করা যায়, এই যে আমি হচ্ছে এই যে মাইনাস 2xy আছে এটাকে এইদিকে নিয়ে যেতে পারি আর 36টাকে এদিকে নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, এদিকে আসবে 68 মাইনাস 36, আর এই মাইনাস 2xy যদি ডান দিকে চলে যায় তাহলে কি আসবে 2xy। দেন কি হবে দেখেন তো, 68 থেকে 36 যদি আমি মাইনাস করি তাহলে 8 থেকে 6 গেলে থাকে 2, 6 থেকে 3 গেলে থাকে 3, দেন কি 2xy। এখন কি করা যায়, আমার কি লাগবে, আমার কি চাইছে সংখ্যা দ্বয়ের গুণফল মানে এক্স ইন্টু ওয়াই চাইছে। তো দেখেন তো আমি যদি এই দুইটা ভাগ করে দিই তাহলে তো আমার এক্স ওয়াই বের হয়ে যায়। 32 ভাগ কত 2, তাহলে এখানে কত আসে 16। অতএব আমার আনসার কত, এক্স ওয়াইয়ের মান হচ্ছে আমার 16, এটাই আমার আনসার। ঠিক আছে, তো আমরা পরবর্তী প্রবলেমে যাই। ওকে, আমাদের কি আসছে বর্গের সূত্রের প্রয়োগ। বর্গ 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 বলেন তো সূত্রগুলো কি কি ছিল আমাদের। বর্গ নির্ণয়ের সূত্র ছিল a প্লাস বি ইজগলস টু কত ছিল, হোল স্কোয়ার ইজগলস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই দুইটাই আমাদের কি বর্গের সূত্র ছিল। চলুন তাহলে এখানে কি বলা আছে যে 2x প্লাস 3y এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি 2xকে ধরে নিই a আর 3yকে ধরে নিই b। তাহলে আমার সূত্র কি ফেলতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। ওকে, আমি চলুন 2x প্লাস মানে a 2xটাকে a আর bটা কি 3y এর হোল স্কোয়ার। ওকে, তো এর হোল স্কোয়ার কত হবে, 2x এর স্কোয়ার 2x এর স্কোয়ার প্লাস কত 2a এ কত 2x b কত 3y প্লাস কত b স্কোয়ার 3y হোল স্কোয়ার। দেন এখন 2x স্কোয়ারকে করলে কত আসে, 2 এর উপরে স্কোয়ার মানে 4, x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2 আর 2 যোগ করলে গুণ করলে কত হয় 4, 4 আর 3 গুণ করলে 12, 12 আর এক্স ওয়াই যা ছিল তা রয়ে গেছে এবং 3y এর হোল স্কোয়ার কত হবে, 3 এর উপরে স্কোয়ার গেলে হচ্ছে 9 আর y স্কোয়ার। এটাই আমাদের আনসার, আর আমাদের এখানে কিছু করার নেই, এটাই আমাদের আনসার। ঠিক আছে, চলুন এবার নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্কতে কি বলা হচ্ছে, যা a মাইনাস 1/a ইজুয়ালস টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত। ওকে, আমি এই অঙ্কটা করার জন্য এই অঙ্কটা করার জন্য শর্টকাট ওয়ে আছে। এটা হচ্ছে আপনি জাস্ট এই সূত্রটা এটাকে বসায় ওদের সূত্রে ফেলে দিতে পারেন। বাট আমি ট্রাই করি সূত্রটা, আসলে এই সূত্রটা একটু অনুসিদ্ধান্ত ছিল তো, নর্মাল বীজগাণিতিক সূত্র না। তো আমি ট্রাই করি যে আমাকে যেটা দেওয়া আছে সেটা থেকে কাজ শুরু করার। a মাইনাস 1/a হোল স্কোয়ার, এই সূত্রটা কি হবে বলেন তো, a স্কোয়ার মাইনাস 2ab, বি কত 1/a প্লাস কত বি স্কোয়ার মানে কত 1/a হোল স্কোয়ার। দেন দেখেন তো এখানে a 1/a আর a কেটে যায়, তাহলে এখানে জাস্ট থাকে 2, আর এই বাকিটা কি হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2। আর এইদিকে দেখেন তো আমার এটার মান জানা আছে না, a মাইনাস 1/a, এটার মান জানা আছে কত 3 স্কোয়ার। দেন আমার কোনটার মান লাগবে, এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান লাগবে। তো জাস্ট এই মাইনাস 2টা আমি এদিকে প্লাস করে দিতে পারি না, ওকে অবশ্যই পারি। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজুয়ালস টু কত হবে 3 স্কোয়ার, আর এই 2টা মাইনাস 2টা এদিকে গেলে হয়ে যায় প্লাস 2, অতএব 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 2, অতএব 11 আমাদের আনসার। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই আমরা। ওকে, আগে ছিল কি, আগে ছিল স্কোয়ার, এখন হয়ে গেছে কি, এখন হয়ে গেছে পাওয়ার 4।
ওকে, পাওয়ার 4 থাকলে প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট মনে রাখবেন যে পাওয়ার 4 আছে মানে আমাকে দুইবার করতে হবে একই জিনিস। তো দুইবার করতে হবে, দেন আবার যদি পাওয়ার 6 থাকতো তাহলে কি করতে হবে, আমাকে 3বার করতে হবে। ওকে, তাহলে আমি কি করব, আমি ফার্স্টলি হচ্ছে নিয়ে নিই। আচ্ছা, এটা থেকে আমরা এই অঙ্কটাতে আগেই কি পাইলাম, এ স্কোয়ার প্লাস 1/a², এটার মান পাইছি কত, 11। আচ্ছা, এটা আমাদের এখন কোনো প্রয়োজন নেই, আমরা এই অঙ্কটা আগাই। a⁴ প্লাস 1/a⁴। আচ্ছা, আমি আগে কি করছিলাম, এইখান থেকে নিয়ে গেছিলাম, তো এইখান থেকেও নিয়ে যাওয়া যায়, বাট এই ক্ষেত্রে আবার একটু অঙ্কটা জটিল হয়ে যায় এই পাশ থেকে গেলে। তো আমরা এই পাশ থেকে যাওয়ার ট্রাই করি। এই পাশ থেকে গেলে আমরা কি শিখছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি, a² প্লাস b² প্লাস 2ab। ঠিক আছে, তো 2ab, তো এটা থাকলে আমরা কি করব, যে a² প্লাস b² শুধু কি হবে, এই জাস্ট 2abটা এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এইটার জন্য আমরা কি সূত্র লিখতে পারি, দেখেন তো, এইটাকে আমরা এইভাবে ভাঙাই নিতে পারি না, a² তার উপরে স্কোয়ার প্লাস 1/a² তার উপরে স্কোয়ার। তো এই যে a² আর হচ্ছে b², এই গোটাটাকে আমরা b ধরবো। দেন তাহলে কি করা যায়, দেখেন তো, a প্লাস a² প্লাস b² ইজ ইকুয়ালস টু কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে a প্লাস বি, বি কত, বি হচ্ছে 1/a², আর a কত ছিল, a², এইটার কি হোল স্কোয়ার মাইনাস 2, এ কত আমাদের ছিল, a² আর বি কত ছিল, 1/a²। তাহলে a² কেটে যায়, তাহলে আমাদের থাকে কি, a² প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2। আচ্ছা দেখেন তো, এই যে আপনারা কি করছেন, এইটার মানটা একটু আগে বের করে আনছিলেন না, তো এই মানটা এখানে বসায় দেন, 11² মাইনাস কত, 2, তাহলে কত হবে, 121 মানে 121 মাইনাস কত, 2, তাহলে কত আসবে, 119। এটাই আমাদের আনসার। ওকে, আমাদের একটা শর্টকাট শিখি আমরা, এই অঙ্কটা করার একটা শর্টকাট আছে, খুবই সুন্দর। শর্টকাটটা হচ্ছে যে আপনাকে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, যে এই মাইনাসের মানে দেখেন এখানে মাইনাসের মান বের করতে, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এই মাইনাসের মানটা ভিতরে বসাবেন, তাকে হোল স্কোয়ার করে 2 যোগ করবেন। আর যদি সেমলি এরকম থাকতো যে a প্লাস 1/a ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে, 3, যদি এই প্লাসের মান দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন, এই প্লাসের মানটা এখানে বসাবেন, দেন মাইনাস করে দেবেন 2। তো আমার শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে যে আমার যেটা যদি প্লাসের মান থাকে, যদি প্লাস এর মান দেওয়া থাকে, প্লাসের মান দেয়া থাকে, তাহলে কি করতে হবে, তাহলে 2 বিয়োগ করব। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে, মাইনাসের মান দেওয়া থাকলে 2 যোগ করব। ওকে, তারপর কি ছিল, যে যদি পাওয়ার 4 থাকতো তাহলে বারবার করতে হবে একটা জিনিস, এইভাবে আমাকে ভেঙে নিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে ধন্যবাদ আপনাদের আমার ক্লাসটি করার জন্য। থাকবেন আমাদের বিবিসির সাথে, আমরা নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হব। সকলকে ধন্যবাদ।